প্রথমেই বলতে হয়, ইসকন কোনো হিন্দুদের সংগঠন নয়, এটা হলো হিন্দু বেশধারী ইহুদিদের একটা সংগঠন। তাই আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইসকন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। আবু রুজদের লেখা বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের র এর এজেন্ট নামক বইটাতে এই ইসকনদের সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আজকে আমি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। ইসকন নামের একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দপ্তর হলো বাংলাদেশের নদিয়া জেলার মায়ানগর এলাকায়। মূলত ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং বাংলাদেশের ভিতরে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দিয়ে উস্কানিমূলক কার্যক্রম চালানোরই এতে কিন্তু মূলত কাজ। এটা রয়ের এজেন্ট নামক বইতে 171 নম্বর পৃষ্ঠায় কিন্তু লেখা আছে। জেনে রাখা দরকার, এই ইসকন কিন্তু বাংলাদেশের সৃষ্টি নয়, এটা আমেরিকাতে সৃষ্টি আজ থেকে 50 বছর আগে, 1966 সালে। শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন, ঠিক না? তা আরো শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তার নামটা কিন্তু বিশাল, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, মনে কিছু করবেন না। এই সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সত্যি একটা কঠিন নাম, নামটা পড়তে কিন্তু আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। অবাক হওয়ার মতো বিষয় হলো, এই ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া কিন্তু করেননি। সে ছিল ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করে তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপলো, কিংবা কেন শিক্ষা বলে চাপলো, তা সত্যি চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংস্করণ চালু করতেই প্রথমেই তাকে বাধা দিয়েছিলেন মূল ধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুরাই তার বিরুদ্ধাচরণ করা শুরু করেছিলেন। কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জেনারেল স্টিলসন জুডা, হারবেক্স কক্স, লেরি সিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিত খ্রিস্টীয় খ্রিস্টান এজেন্টরা। ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনের বেসিক কনসেপ্ট মধ্যযুগীয় চেতনাচ্চর থেকে আগত। চেতনার অন্যতম থিওরি হচ্ছে নির্জবর্ণ কারো আরজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে ভবন থেকে মুসলমানদের মুক্ত করা। সংগঠনটি হিন্দুদের বেসিক কোনো মূল ধারার থিওরি তারা কিন্তু ফলো করে না। এদের চেনার মূল উপায় হলো, এরা কিন্তু সবসময় ইউরোপিয়ানদের সাদা চামড়ার লোকদেরকে সামনে নিয়ে আসে। নিম্ন বর্ণের হিন্দুদেরকে দলে ভিড়িয়ে তাদের দলটাকে একটা ভারী সংগঠনে তারা রূপান্তরিত করতে চায়। তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপন্থী। এই মেথরপট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেও হিন্দুদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজেই কাজ করা সহজ হয়। বর্তমানে ইসকন চালায় ডাইরেক্ট ইহুদিরা। ইসকনের মূলত নীতি নির্ধারকদের প্রায় অর্ধেক হতে ইহুদি। এটি আমার কোনো দাবি নয়, এটি ইসকন নেতাদেরই দাবি। বাংলাদেশে ইসকন কি চায় এ নিয়ে কিন্তু অনেক মানুষের মনে এটা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে ইসকনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলেও আদৌ তা নয়। ইসকন কয়েকটি কাজ নিম্নরূপ: বাংলাদেশের সনাতন মন্দির দখল করা এবং সনাতন মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চনগরের সনাতন পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁয় এ সনাতন হিন্দুদের হত্যা করে মন্দির দখল করে নিয়েছিল এই ইসকনের সদস্যরা। এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতন ধর্মের রথযাত্রায় হামলা চালিয়ে ইসকন নেতা মিন্টু দর। এই নিউজটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। বাংলাদেশে মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকনের সদস্যরা। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপরে নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিল। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়, এবার হলো সিলেটে। বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন সৃষ্টি করে হিন্দুত্ববাদের বিকৃষ্ট ঘটানো, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমানে অনলাইনে জগতে যে ধর্ম অবমাননা হয় তার 90% করে ইসকনের সদস্যরা। তাই আসুন দর্শক, আমরা কিন্তু সবাই এই ব্যাপারে সতর্ক থাকবো, সাবধান থাকবো। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে চাকুরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ ইসকন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট নিয়োগ করে থাকে তারা। সিলেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ইস্যুর পিছনে রয়েছে এই ইসকন। ইসকনের আড়াল থেকে পুরো ঘটনা পরিচালনা করছে পঙ্কজ গুপ্তকে ফের লেলিয়ে দেয়। এখন পঙ্কজ গুপ্ত জমি পাওয়ার পর সেই জমি নিজের দখলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে বিচার বিভাগে ইসকনের প্রভাব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। আমার সর্বশেষ কথা হলো, এই ইসকনকে যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা না হয়, এই ইসকন কিন্তু বাংলাদেশের জন্য মহা বিপদের আশঙ্কা হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ তাদের স্বাধীনতা যদি হারিয়েও ফেলে, তাতেও কিন্তু আশ্চর্য হওয়ার বেশি কিছু থাকবে না।